ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকে প্রচারণা শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের একদম ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শোনার চেষ্টা করেছি। তো আমরা বারবার বলেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা শিক্ষার্থীদের এই জোট। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলতে চাই, তাদের প্রত্যাশার কথাগুলো বলতে চাই। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, এবং আমাদের যে স্লোগান, সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না। আমরা যে স্বপ্ন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমাদের এই স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে, গবেষণার পরিবেশ থাকবে, এখানে নিয়োগ হবে মেরিটোরিয়াসের ভিত্তিতে, এখানে ক্লাসে গিয়ে আমি হব একজন জুনিয়র স্কলার, আমার শিক্ষক হবে সিনিয়র স্কলার, আমার লাইব্রেরি ফেসিলিটিস থাকবে, আমার হলে আবাসন সংকট থাকবে না, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে, এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে। এবং সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। এবং ইতিমধ্যে আমাদের ইশতেহার আমরা তুলে ধরেছি। সেই ইশতেহারে আমরা 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। 12 মাসে আমরা 36টা সংস্কার করতে চাই, এবং প্রত্যেকটা প্রস্তাবনা কোন সময় বাস্তবায়ন করা হবে সেটার এক্সিকিউটিভ প্ল্যানও আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করেছি। এবং আমরা 6টা জিনিসকে সবসময় ইয়েস বলবো এবং 6টা জিনিসকে নো বলবো। এবং ইতিমধ্যে এই 6টা ইয়েস এবং 6টা নো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা আশা করছি এবং আমরা খুবই কনফিডেন্ট, ইনশাআল্লাহ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্রার্থীরা আছে তাদের উপর আস্থা রাখবে, এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শত বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, আমরা এগুলোকে কৃত্রিম সংকট মনে করি, এই প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব। এবং একই সাথে এই ডাকসু নির্বাচনকে যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়, সেটা আমরা 1 বছর জুড়ে বলে আসছি। আমরা এর আগে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছি ডাকসু নির্বাচন সেটা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। আমাদের যেভাবে প্রতি বছর সেমিস্টার ফাইনাল হয়, আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিগুলো হয়, একই সাথে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, নির্ধারিত সময়ে আবার আগামী বছর ইশতেহার তফসিল ঘোষণা করা, এবং একই সাথে হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং আমরা গত 1 বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি, এবং এই নির্বাচন শুরু থেকে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছি। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের যে কাজ, সে কাজের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে। এবং 9 তারিখ আমরা শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমরা সারা দেশের কাছে দোয়া চাই। একই সাথে আমরা অনেক শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত যেতে পারি নাই, আমরা সবার কাছে দোয়া চাই। এবং সত্যিকার অর্থে আমরা সবাই এখানে যারা কাজ করছি, আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোন জীবন দিয়েছে, আমাদের 2,000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন আমাদের গাজী হয়েছে। তো তারা যে জন্য গাজী হয়েছে, তারা যে জন্য শহীদ হয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি, এবং সেটা যাত্রাটা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি, সেটার জন্য আমরা দোয়া চাই। এবং সেটার জন্য একটা আমরা চমৎকার এক্সাম্পল আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই, এবং সারা দেশের কাছে আমরা বার্তা দিতে চাই, সবাই একসাথে মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা, একসাথে মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করা।